অলরাইট, আশা করি আপনারা গত ভিডিওটা দেখে ডিক্রিজ ফাংশনালিটিটাকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন অ্যান্ড ওই ডিক্রিজ ফাংশনালিটিটাকে আমি এই ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি। তো ফার্স্ট অফ অল লেটস কপি এভরিথিং, এবং এখান থেকে আমি কপি করে নিলাম এবং কপি করে এখানে পেস্ট করে দিব, বিকজ এভরিথিং ইজ দ্য সেম হিয়ার, এক্স্যাক্টলি সেম টু সেম। জাস্ট প্লাসের বদলে একটা মাইনাস দিয়ে দিব এই জায়গাতে, এবং আমরা টাইপের জায়গাতে ইনক্রিজের বদলে চেক করব ডিক্রিজ হইতেছে কিনা। সো উপরে গিয়ে একটা নতুন ভ্যারিয়েবলকে তৈরি করে নিব, যেটা হবে এক্সপোর্ট কনস্ট ডিক্রিজ ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে ডিক্রিজ, এবং এটা দিয়ে দেওয়ার পর আমি কি বানান ঠিক লিখছি? বানান ঠিক আছে ভাই। অ্যান্ড আমি অ্যাকশনটা চেক করব এটা ডিক্রিজ টাইপের অ্যাকশন কি না। সো ডিক্রিজ টাইপের অ্যাকশন হবে এটা, এবং যদি হয় তাহলে এক্স্যাক্টলি সেম টু সেম কাজটাই হবে যেটা ইনক্রিজের জন্য হয়েছিল। জাস্ট এবার আমরা আমাদের আইডিটাকে মিলাবো, যদি আইডিটা সেম হয় তাহলে আমরা কোয়ান্টিটি থেকে -1 করে দিব, এবং এখন আমরা বাটনের সাথে এটার কানেকশনকে তৈরি করতে পারি। সো কার্ট আইটেমে চলে আসলাম, এখানে আমি অন ক্লিক অ্যাট্রিবিউটটাকে নিয়ে নিতে পারি, এবং এটার ভেতরে একটা অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনের ভেতরে আমি ডিসপ্যাচ ফাংশনটাকে কল করব, একটা অবজেক্ট পাস করব, টাইপ অ্যাট্রিবিউট হবে ডিক্রিজ টাইপের, এবং ডিক্রিজ ভ্যারিয়েবলটাকে লিখে দিলাম, পেলোডটাকে এখানে পাস করে দিব, এবং আমাদের পেলোডের হবে একটা অবজেক্ট, এবং এটার ভেতরে একটা আইডি অ্যাট্রিবিউট থাকবে যেটার ভেতরে আমরা আইটেম ডট আইডিটাকে পাস করে দিতে পারি। খুবই লম্বা একটা সেন্টেন্স বলছি, এই ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিতে পারি, মাত্র 2 মিনিটের একটা ভিডিও, যাই হোক। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর পেজটা রিলোড করলাম, ডিক্রিজ বাটনে ক্লিক করলাম, এবং হ্যাঁ, খুব সুন্দরভাবে ডিক্রিজ হইতেছে। কিন্তু আপনারা কি দেখতেছেন ঝামেলাটা কি হইতেছে? এই জায়গায় আমি ডিক্রিজ মাইনাস পর্যন্ত যাইতে পারতেছি। অলরাইট, সো ইনক্রিজ করলে বাড়তেছে আর ডিক্রিজ করলে জিরোর নিচেও চলে যেতেছে, যেটা একটা বিশাল লেভেলের প্যারা অবশ্যই হবে, বিকজ আইটেমকে কখনো মাইনাস করা যায় না ভাই। আপনি মাইনাস 2টা আইটেমকে কিনতে পারেন না। আপনি একটা দোকানে যা কইতে পারেন না যে ভাই আমার ওই গ্রাফিক্স কার্ডটা লাগবো, দোকানদার আপনারা জিজ্ঞাসা যে ভাই কয়টা লাগবো, আপনি কইলেন যে -2টা, আপনারা জুতা দিয়ে পিড়াইবো। যাই হোক, আমরা ওইদিকে না যাই, অন্যের পায়ের জুতা না খুলি। এই ক্ষেত্রে আমরা একটা বাক্যে ধরতে পারতেছি, এটা হচ্ছে যে আমাদের আইটেমস গুলা মাইনাস এর নিচে চলে যেতেছে। সো এই জন্য আমরা কি করতে পারি, আমরা 2টা কাজ করতে পারি। এক, আমরা ম্যানুয়ালি আমাদের রিডিউসারের ভেতরে গিয়ে এই চেকিংটা করতে পারি যে আমাদের ওই আইটেমের কোয়ান্টিটিটা এখন কত। ওইটা যদি 1 থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে কমায় দিব, আর যদি তা না হয় তাহলে আমরা সেটাকে 1এই রাখবো। এই চেকিংটা করতে পারি। অথবা আমরা চেক করতে পারি আইটেম যদি একটা হয় তাহলে আমরা সেই বাটনটাকে ডিসেবল করে দিতে পারি। আমি এখানে 2টাই করার চেষ্টা করব। প্রথমত আমি এখানে আমাদের আইটেম আইডির সাথে পেলোড আইডিটাকে চেক করতেছি, এবং এই চেকিং এর পর আমরা অবশ্যই আইটেমটাকে খুঁজে পাবো। সো এখানে আমি জাস্ট নিউ কোয়ান্টিটি নামে একটা ভ্যারিয়েবলকে নিব। সো নিউ কোয়ান্টিটি, সো কিউটা বড় হাতের, কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু হবে আমাদের যে আইটেমটা আমরা পাইলাম সেটার কোয়ান্টিটি -1, রাইট? কিন্তু এই জিনিসটা করার আগে আমরা জাস্ট চেক করে নিব আইটেমের কোয়ান্টিটিটা কি 1 থেকে বড় কিনা। যদি হয় তাহলে আমরা -1 করব, না হলে সেটাকে আমরা 1এই রাখতে পারি। সো এখানে সিম্পলি আইটেম ডট কোয়ান্টিটিটাকে নিয়ে নিব এবং চেক করব যে এটা 1 থেকে বড় কিনা। যদি এটা হয় টার্নারি অপারেটরকে দিয়ে দিলাম, তাহলে আমরা আইটেম কোয়ান্টিটি থেকে -1 করতে পারি, আর যদি তা না হয় তাহলে আমি এই ভ্যালুটাকে 1এই সেট রাখতে পারি। এন্ড ভেতরে আমি যখন রিটার্ন করতেছিলাম আইটেম কোয়ান্টিটি থেকে -1 করে রিটার্ন করতেছিলাম, কোনো দরকার নাই। এখানে আমি নিউ কোয়ান্টিটিটাকে পাস করে দিব এবং পেজটাকে রিলোড করব, ডিক্রিজ বাটনে ক্লিক করব, দেখব এখন আর কোয়ান্টিটি কোনোভাবেই 1-এর নিচে যাইতেছে না, কিন্তু বাটনটা দেখা ক্লিকেবল মনে হইতেছে। সো এটাকে আমি জাস্ট সিম্পল চেকিং এর মাধ্যমে ডিসেবলও করে দিতে পারি। সো কার্ট আইটেম ডট জেএসএক্স এ ফেরত আসবো এবং এখানে এসে আমি ডিসেবলড নামক একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করে দিতে পারি, এবং এটার ভেতরে আমরা সিম্পলি একটা এক্সপ্রেশনের মাধ্যমে চেক করতে পারি আইটেমের ভ্যালু কি 1 থেকে ছোট অথবা সমান কিনা। তো আইটেম আমি এখানে ইমটেম লিখতেছিলাম। সো আইটেম ডট কোয়ান্টিটি is less than equals to যদি 1 হয় তাহলে আমাদের এই বাটনটা
ডিসেবল থাকবে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখন কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। আমি একটা ভ্যালুকে ইনক্রিজ করলাম এবং কালারটা ফেরত আসলো এবং আমরা এটাতে এখন ক্লিক করতে পারতেছি। কিন্তু যদি এখন আমি এখানে ক্লিক করতে চাই কোনো একটাতে যেই কোয়ান্টিটিটা 1 এ আছে সেইটার উপরে যদি ক্লিক করতে চাই তাহলে আমি ক্লিক করতে পারবো না, কারণ আমি এর নিচের ভ্যালু কখনোই পাবো না। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এন্ড আপনাদের জন্য একেবারে কমপ্লিট একটা টাস্ক আমি দিয়ে দিব জোরদার ভাবে। দেখি তো ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেল কিনা। 6 মিনিটের ভিডিও হয়েছে, এই ভিডিওতেই আমি ওটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো ভিডিওটা পজ করে নিজেরা একেবারে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। আমি চাই যেন এই প্রাইসগুলা ঠিক ডান দিকে একটা ট্র্যাশ আইকন থাকে এবং ওইটাতে ক্লিক করলে যেন আমাদের ওই প্রোডাক্টটা গায়েব হয়ে যায় এবং সবকিছু সুন্দরভাবে আপডেট হয়ে যায়। আমার মনে হয় আপনারা এটা পারবেন। সো ভিডিওটা পজ করে নিজেরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন অ্যান্ড আশা করি আপনারা নিজেরা এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। অ্যান্ড আমি এখন একটা আইকনকে এখানে নিয়ে নিতে চাই। তো একটা বাটনকে নিব যেটার ভেতরে একটা ট্র্যাশ আইকন থাকবে যেটাতে আমি ক্লিক করতে পারি। সো বাটন এবং এটার ভেতরে আমি FA ট্র্যাশ আইকনটাকে নিয়ে নিতে পারি এবং এটা হবে একটা কম্পোনেন্ট। ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম, তাহলে একটা ট্র্যাশ আইকন এখানে চলে আসলো এবং আমি দেখতেছি সবকিছু এখান থেকে সরে গেছে। সো আমি বাটনের প্লেসমেন্টটা একটু ঠিক করে নিব, কাট করে এই যে ডিপটা এই ডিপের ঠিক উপরে দিয়ে দিতে চাই আমাদের প্রাইসের ঠিক নিচে এবং একটু ওয়েট করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বাটনটা একেবারে পাশাপাশি চলে আসছে। আমি কিছু ক্লাস নেমকে অ্যাড করে দিতে চাই এটার জন্য। সো ক্লাস নেম একটা হবে, এটা হবে একটা বাটন, এটা হবে বাটন ডেঞ্জার টাইপের এন্ড বানান ঠিকঠাক মতো লিখতে হবে। বাটনটা হবে স্মল এবং আমি এটার জন্য একটু মার্জিনকে দিয়ে দিব। সো MX2 আই গেস, এবং এটা দিয়ে দেওয়ার পর একটু যদি ওয়েট করি তাহলে দেখতে পারবো যে হ্যাঁ এখানে বাটনটা তৈরি হয়ে গেছে, কিন্তু বাটনটা আমার পছন্দ হইতেছে না। সো এটাকে আমি জাস্ট একটা সিম্পল বাটনকেই রাখবো, কিন্তু টেক্সটটাকে ডেঞ্জার করে দিব। টেক্সট ড্যাশ DNGR, আমি উপরে টেক্সট ডেঞ্জারকে অ্যাড করছি। ভেরি নাইস রিশাদ, ইউ আর ডুইং গ্রেট। তো বাটনের জায়গাতে এখানে আমি টেক্সট ড্যাশ ডেঞ্জারটাকে অ্যাড করে দিলাম, তাহলে বাটনটা লাল কালারের হয়ে যাওয়ার কথা। DANGR হবে, বানানে ভুল করছি। এন্ড হ্যাঁ, এখন বলা যায় যে বাটনটা দেখতে শুনতে একটু ছোট মনে হইতেছে। সো বাটন স্মলটাকেও আমি এখান থেকে সরাই দিয়ে লেট মি চেক কিছু ঠিকঠাক আছে কিনা। এন্ড হ্যাঁ, এখন একটু জুৎসই লাগতেছে। সো আমার কাজ হবে এই ট্র্যাশ আইকনে ক্লিক করলে যেন আমাদের এই প্রোডাক্টটা গায়েব হয়ে যায়। সো এটার জন্য খুব সিম্পল ওয়েতে আমরা একটা অন ক্লিক অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি অ্যাজ অলওয়েজ। সো অন ক্লিক অ্যাট্রিবিউট, এটার ভেতরে একটা ফাংশন হবে এবং এই ফাংশনের কাজ হচ্ছে ডিসপ্যাচ ফাংশনটাকে কল করা এবং ডিসপ্যাচ ফাংশনের জন্য আমাদের একটা নতুন অ্যাকশন টাইপকে তৈরি করতে হবে। তো রিডিউসারের ভেতরে চলে আসবো। রিডিউসারের ভেতরে এসে একেবারে সবার উপরে নতুন একটা ভ্যারিয়েবল যেটা আমি এক্সপোর্ট করে নিব, কনস্ট, এটার নাম দিব রিমুভ আইটেম is equals to remove item and আমি এখন এইটার জন্য একটা অ্যাকশনকে তৈরি করে ফেলতে পারি। তো সবার নিচে ইফ স্টেটমেন্টে চেক করব আমাদের টাইপটা কি রিমুভ আইটেম কিনা। সো রিমুভ আইটেম টাইপের যদি অ্যাকশনটা হয় তাহলে আমরা জাস্ট আমাদের পুরো অ্যারের ভেতর দিয়ে একটা লুপ চালাবো, আইডি থেকে চেকিং করব, ওই আইটেমটাকে বাদ দিয়ে নতুন একটা অ্যারে তৈরি করব ফিল্টার মেথডের মাধ্যমে এবং আমাদের নতুন ডাটা আকারে নতুন অ্যারেটাকে সেট করে দিব। আমরা এই লজিকটা এই পুরা অ্যাডভান্স সেকশনে কতবার যে ইমপ্লিমেন্ট করছি আল্লাহ মাহবুদ জানে। সো কনস্ট নিউ ডাটা নামক একটা অ্যারে আমরা আমাদের স্টেট ডট ডাটার ভেতর দিয়ে লুপ চালাবো। সো স্টেট ডট ডাটার ভেতর দিয়ে ফিল্টার মেথডের মাধ্যমে লুপ চালাবো এবং এখানে আমি পাওয়া যাব প্রত্যেকটা আইটেমকে। এটা হবে একটা অ্যারো ফাংশন এবং এখানে আমি জাস্ট চেক করব যে আইটেমের আইডিটা কি আমাদের পেলোডের আইডির সমান না কিনা। যদি না হয় সেটাকে আমরা আমাদের নিউ ডাটাতে অ্যাড করব, যদি হয় তাহলে ওইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো আমি এখানে আইটেম ডট আইডি ইজ নট ইকুয়ালস টু একটা নট ইকুয়ালস টু সাইন দিয়ে দিলাম পেলোড ডট আইডি। দেন আমি এখানে রিটার্ন করে দিতে পারি আমাদের নতুন স্টেটটাকে। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর, তো একটা স্প্রেড অপারেটর, সেটার ভেতরে স্টেটটা আমাদের ডাটাটা চেঞ্জ হয়েছে, সো সেটা হয়ে যাবে নিউ ডাটা অ্যারে। অ্যান্ড যেহেতু আমরা আমাদের অ্যারেকে চেঞ্জ করতেছি সেহেতু আমাদের টোটালটাও চেঞ্জ হবে, সাথে সাথে আমাদের কার্ট আইকনের ভ্যালুটাও চেঞ্জ হবে। তো অ্যাজ অলওয়েজ আমরা টোটাল প্রাইস অ্যান্ড টোটাল আইটেমসটাকে পাওয়া যাব কিসের মাধ্যমে,
আপডেট ফাংশনটার মাধ্যমে। সো আপডেট টোটাল ফাংশনটা আমি এখানে ব্যবহার করব। এটার ভেতরে আমি নিউ ডাটাটাকে পাঠিয়ে দিলাম এন্ড আমি এখন টোটাল প্রাইস এবং টোটাল আইটেমস অ্যাট্রিবিউটটাকে রিটার্ন অবজেক্টের ভেতরে অ্যাড করে দিতে পারি। এতটুকু হয়ে যাওয়ার পর আমি একটু রিফ্রেশ করব পেজটাকে, সবকিছুকে এখান থেকে একটু সরা দেওয়ার চেষ্টা করব অথবা নতুন নতুন ভ্যালু দেওয়ার চেষ্টা করব, একটু চেঞ্জেস করব জিনিসপাতি। আমাদের টোটাল আপডেট হইতেছে, সাথে সাথে কার্টের ভ্যালু আপডেট হইতেছে। আমি প্রোডাক্ট 2টাকে এখান থেকে রিমুভ করে দিতে চাই। প্রোডাক্ট 2 এর প্রাইস কত? 1000। টোটালে আছে কত? 3700। এটা রিমুভ করে দিলে থাকবে কত? 2700। তো আমি ট্র্যাশ আইকনে ক্লিক করলাম, কোনো কিছুই হইল না, কারণ আমি ডিসপ্যাচ ফাংশনকে কখনো অ্যাডই করি নাই। আপনারা আমারে কইলেন না কে ভাই? বলা উচিত ছিল যে ভাই ডিসপ্যাচ ফাংশন আমি অন ক্লিকে অ্যাড করি নাই। যাই হোক, অ্যাড করে দেই। সো ডিসপ্যাচ, এটার ভেতরে আমরা একটা অবজেক্ট পাঠাবো যেটার ভেতরে একটা টাইপ অ্যাট্রিবিউট থাকবে এবং টাইপটা হবে রিমুভ আইটেম টাইপের এবং ভ্যারিয়েবলটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে একটা পেলোড অ্যাট্রিবিউটকে অ্যাড করে দিব। কোলনের ভেতরে একটা অবজেক্ট হবে যেটার ভেতরে আমি আইডিটাকে পাস করব এবং আইডিটা হবে আইটেম ডট আইডি এবং এটা দিয়ে দেওয়ার পর আরেকবার রিলোড করি, সবকিছু আগের মতো করে দেই। বাইক কেমন জানি আসিল, 1000 আসিল এই জায়গায়। তারপরে যাই হোক, এখন যদি আমি প্রোডাক্ট 2কে রিমুভ করে দেই তাহলে আমাদের টোটাল চেঞ্জ হয়ে 1400 হয়ে যাওয়ার কথা এবং প্রোডাক্ট 2টাও খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাওয়ার কথা। সো আমি ট্র্যাশ আইকনে ক্লিক করলাম প্রোডাক্ট 2 এর জন্য, সুন্দরভাবে সকল কিছু আপডেট হয়ে গেল। অ্যান্ড আশা করি আপনারা এই প্রজেক্টটাকে এনজয় করছেন। অ্যান্ড কিছু কথা আপনাদের সাথে না বললেই নয়, আমাদের প্রজেক্ট অ্যাকচুয়ালি শেষ, কিন্তু জাস্ট একটু ভাইবা দেখেন, আমরা এই প্রজেক্টটা করার সময় যতটুকু অগোছালো হওয়ার কথা ছিল ততটুকু অগোছালো কিন্তু এই প্রজেক্টটা হয় নাই। আমি যদি এটাকে কনটেক্সট এপিআই শেখার সময় যে ল্যান্ডিং পেজ প্রজেক্টটা করছিলাম সেটার সাথে তুলনা করি, দুইটার ভেতরে আকাশ পাতাল তফাৎ হবে। অ্যাপ কনটেক্সট ডট জেএস এ যদি আসি তাহলে এখানে দেখতে পারবো যে অ্যাপ কনটেক্সটটা একেবারে ক্লিয়ার কাট। এখানে কোনো লজিক আমরা ইমপ্লিমেন্ট করি নাই, অনলি আমরা ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করছি এবং আমাদের রিডিউসারের সাথে আমাদের ইনিশিয়াল স্টেটের কানেকশনটা করে দিছি, যেটা আমাদেরকে ডিসপ্যাচ এবং স্টেট ভ্যারিয়েবলটাকে দিছে এবং স্টেট ভ্যারিয়েবলটাকে আমরা স্প্রেড অপারেটরের মাধ্যমে স্প্রেড করে দিছি। সো বারবার আমাদের এখানে স্টেট ডট লেখারও কোনো দরকার পড়ে নাই। আমরা ডাইরেক্টলি আমাদের স্টেটের সকল অ্যাট্রিবিউট গুলাকে ইন্ডিভিজুয়ালি স্প্রেড অপারেটরের মতো পাওয়া যেতেছি। এন্ড আমরা যত লজিক ইমপ্লিমেন্ট করছি সব কিছু ছিল রিডিউসারের ভেতরে এবং রিডিউসারটাতে হ্যাঁ আমরা অনেকগুলা লজিক এখানে করছি, কিন্তু প্রত্যেকটা লজিকের জন্য আমরা আলাদা আলাদা সেকশনকে পাইতেছি, যেখানে আমরা টাইপের মাধ্যমেই চেক করে ফেলতেছি যে এখানে আসলে কোন ধরনের অ্যাকশন চলতেছে এবং প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে এতটাই ডিসকানেক্টেড ওয়েতে আছে যে যদি প্রথম দেখাতে কেউ এই প্রজেক্টটাকে বুঝার চেষ্টা করে তাহলে খুব সম্ভবত সে কিছুই বুঝতে পারবে না যে হইতাছেটা কি। কিন্তু আপনারা যদি এই ইউজ রিডিউসারটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনারাও আমার মতো একটা রিলিফ ফিল করবেন যে ইউজ স্টেট হুক সাথে সাথে কনটেক্সট এপিআই ব্যবহার করে যে গোজামিলটা হয়েছিল সেটা এখন আর হইতেছে না। আমরা খুবই ক্লিয়ার কাট ওয়েতে প্রত্যেকটা ফাংশনালিটিকে এখানে ইমপ্লিমেন্ট করছি এবং প্রত্যেকটা ফাংশনালিটির জন্য আলাদা আলাদা সেকশন আছে এবং সেগুলোকে যে কেউ ঢুকে যদি তার ইউজ রিডিউসার হুকের ধারণা থাইকা থাকে যে কোনো একটা জিনিসকে চাইলে সে আপডেট করতে পারে এবং অন্যগুলাতে ওইটার ইফেক্ট পড়বে না। এবং এই জন্যই রিডিউসারটা এতটা বেশি হেল্পফুল একটা জিনিস স্টেট ম্যানেজমেন্টের জন্য এবং আশা করি আমি আপনাদেরকে সেটা বুঝাইতে পারছি। এই প্রজেক্টটার মেইন উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই স্ট্রাকচারটার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। আমরা এখানে যা করছি সকল লজিক আমরা আগেই ইমপ্লিমেন্ট করছি, এই সিরিজের শুরু থেকে এই সকল লজিক আমরা বারবার দেখছি, কিন্তু এখন এটাকে কিভাবে আমরা রিডিউসারের সাথে কাজে লাগাবো সেটা সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকা উচিত, কারণ প্রজেক্ট যত বড় হইতে থাকবে ভাই তত বেশি ঝামেলা বাড়তে থাকবে। অ্যান্ড কনটেক্সট এপিআই এর সাথে যখন আপনি রিডিউসারকে এফিশিয়েন্টলি ব্যবহার করা শিখতে পারবেন তখন আপনি আসলেও ম্যাজিকের মতো সবকিছু তৈরি করতে পারবেন। ম্যাজিকের মতো মনে হবে যে আপনার ফাংশনালিটি জাস্ট লজিক, মাথার ভিতরে ব্রেইন ইজ ব্রেইনিং ভায়াস, এরকম একটা ওয়েতে আপনি কোডিং করতে পারবেন, প্রোগ্রামকে তৈরি করতে পারবেন এবং এটা আসলেই সত্যি একটা হেল্পফুল জিনিস। এরপরে আমরা এরও একটা আপডেটেড টুল সম্পর্কে জানতে যাব যেটা রিডাক্স টুল কি নামে পরিচিত। রিয়েক্টেরই একটা আলাদা
ছোটখাটো বিল্ট ইন লাইব্রেরির মতো, সেটাকে আমরা ব্যবহার করব। অলমোস্ট সেম টু সেমই ওইটাও কাজ করে। ওইটার ভেতরে আরো কিছু রুল আছে যেটা আমাদের কোডটাকে আরেকটু ক্লিন রাখার ক্ষেত্রে সাহায্য করে। সো এই ভিডিওটা মাধ্যমে আমরা ধরতে গেলে ইউজফুল যত জিনিস আছে অলমোস্ট সবগুলাকে কভার করে ফেলছি। তারপরে যে জিনিস দুইটা বাকি আছে, দুইটা হুক বাকি আছে, একটা হচ্ছে ইউজ কলব্যাক হুক এবং আরেকটা হচ্ছে ইউজ মেমো হুক। ওই দুইটা পারফরমেন্সের সাথে জড়িত। পরের ভিডিওগুলো একটু ডাল হইতে যেতেছে, বাট এখানে লাস্ট একটা ইস্যু আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যখন আমি ইনক্রিজ করতেছি, ডিক্রিজ করতেছি, প্রত্যেকবার আমি আপডেট টোটাল মেথডটাকে কল করতেছি, যদিও আমাদের কোয়ান্টিটি জাস্ট 1 করে বাড়তেছে। সো এখানে আপডেট টোটালের ভেতরে আমরা দুইটা লুপ চালাইতেছি রিডিউস মেথডের মাধ্যমে। সো ডাটা যদি অনেক বেশি হয়, বিনা কারণে আমরা জাস্ট একটা কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমাদের পুরো একটা অ্যারের ভেতর দিয়ে লুপ চালায়া প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি আরেকবার যোগ করতেছি, সবকিছু রিপিটেড ওয়েতে হইতেছে, যেটা আসলে উচিত না। সো জাস্ট একটা কোয়ান্টিটি বাড়াবো কিন্তু পুরা কাজ করতে হইতেছে। সো আপনাদের জন্য আমার লাস্ট একটা টাস্কের মতো থাকবে, যদি আপনারা চান করতে পারেন, না করলে আমি দেখবো না ভাই, সমস্যা নেই, বাট করলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন এবং আপনাদের এই স্ট্রাকচারের ব্যাপারে আর একটু ভালো ধারণা হয়ে যাবে, ফাংশনালিটিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেগুলোর ব্যাপারেও। সো আমি হেভিলি রিকোয়েস্ট করব যে ভাই, কিভাবে আমরা এই ইনক্রিজ এবং ডিক্রিজ ফাংশনের জন্য এই আপডেট টোটাল মেথডটাকে ব্যবহার না করে আমাদের প্রাইস এবং টোটাল আইটেমসকে আপডেট করতে পারি। জাস্ট নিজেরা একটু ট্রাই করেন, এন্ড আশা করি আপনারা এই জিনিসটাকে এনজয় করছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওখানে আমি বয়া থেকে কোনো কিছুই করি না, আপনারা সেখানেও জয়েন হতে পারেন আমার সাথে কথাবার্তা বলার জন্য, ডাইরেক্ট কথাবার্তা বলার জন্য। এন্ড ভিডিওটা ভালো লাগলে এবং এই প্রজেক্টটা ভালো লাগলে, এই সিরিজটা ভালো লাগলে ভাই প্লিজ একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে হয় শান্তি লাগে। পরের ভিডিও থেকে আমরা পারফরমেন্সের ব্যাপারে জানা শুরু করব এবং অ্যাডভান্স সেকশনের অত বেশি বাকি নাই আসলে বলতে গেলে, জাস্ট অল্প কিছু জিনিস বাকি আছে, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এন্ড দেন আমরা আরো বেশি অ্যাডভান্স জিনিস শিখতে যাবো। ভাই মাথাটা শেষ হয়ে যায় আমার।